সবচেয়ে বড় অনুপ্রবেশকারী মোদি শাহ, বারুইপুরে বিস্ফোরক ববি হাকিম, আইএসএফে ভাঙন। ভোটের মুখে বারুইপুরে উত্তপ্ত রাজনৈতিক দরজা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের বিদায়ী আবাসন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার বিকেলে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে গোচরণ বাসস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। তার বক্তব্য, বিজেপি বারবার বাংলায় অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা প্রসঙ্গ তুলছে, কিন্তু বাস্তবে মোদী ও অমিত শাহ সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। এদিন বিজেপি নির্বাচনী ইশতেহার নিয়েও কড়া সমালোচনা করেন ববি হাকিম। তিনি দাবি করেন 2014 সালে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। একইভাবে মহিলাদের আর্থিক সহায়তা নিয়েও বিজেপি প্রতিশ্রুতিকেও ভোটের আগে দেওয়া ফাঁকা প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেন তিনি। দিল্লি ও বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, ভোটের আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা আর বাস্তবায়িত হয়নি। এছাড়াও এসআইআর প্রসঙ্গে তিনি অভিযোগ করেন যে লক্ষ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার মধ্যে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছেন। তিনি দৃঢ়ভাবে দাবি করেন, আসন্ন নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বেই আবার সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী বিভাস সর্দার, ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী সহ একাধিক নেতা ও প্রায় 5,000 কর্মী সমর্থক। আইএসএফে ভাঙন। এদিন সভামঞ্চ থেকে বড় ধাক্কা খায় আইএসএফ। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের প্রাক্তন আইএসএফ প্রার্থী তথা দলের প্রাক্তন লিগ্যাল সেল প্রধান অ্যাডভোকেট মজনুস লস্কর সহ প্রায় 40 জন কর্মী সমর্থক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারা ববি হাকিমের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই যোগদান তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং এলাকায় আইএসএফের প্রভাব কিছুটা হলেও কমবে। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। এবং সেই অনুপ্রবেশকারী আজকে বলছে অন্য অনুপ্রবেশকারী। একটা অনুপ্রবেশকারী নেই, কোন অনুপ্রবেশকারী নেই। যদি থাকে তার দায়িত্ব কার? তার দায়িত্ব বাংলায় কবে সরকার আসবে না, তার দায়িত্ব নিয়ে সব থেকে আগে যাকে রেজিগনেশন দিতে হবে তার নাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার কারণ বিএসএফ তার হাতে। যদি বিএসএফ এর কাছ থেকে মাল নিয়ে এখান থেকে মাল দিল্লি পর্যন্ত চলে যায়, গরু পাচার হয়, তাহলে তার দায়িত্ব অমিত শাহ। সেখানে রাজ্য সরকারের কোনো হাত থাকে না। এইরকম অবস্থা চলছে। দ্বিতীয় বলছে যে মহিলা এবং বেকারদের 3,000 টাকা করে দেবে। মমতা দি, আপনারা তো বসে আছেন, সব আপনারা কারা? এই যে বসে আছেন সবাই কারা? আপনারা সবাই লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মীর ঠাকুর। কারণ লক্ষ্মীর ভান্ডার এদের কাছে আছে, এদের প্রত্যেকের কাছে লক্ষ্মীর ভান্ডার আছে।